সম্মানিত পুণ্যার্থীগণ, ধর্মদেশনার শুরুতেই ভগবান বুদ্ধকে শিরে স্থাপন করে যার নিকট থেকে ধর্ম শিক্ষা গ্রহণ করেছি, যিনি আমাকে প্রতিটি শব্দ ধর্ম শিক্ষা প্রদান করেছেন, যিনি আমাকে নিজের মতো মনের মতো করে গঠন করে নিয়েছেন, ধর্মপিতা গুরুবান্তে, যিনি শীল সমাধি প্রজ্ঞার আলোতে উদ্ভাসিত হয়ে 4 বছর 7 মাস রাসায়নিক প্রক্রিয়া ছাড়া নিঃস্বরকে সুরক্ষিত রেখে বৌদ্ধ শাসনকে আলোকিত করে চলেছেন, ধর্মপিতা গুরুবান্তে, আপনার পবিত্র চরণ তলে সশ্রদ্ধ বন্দনা করছি। সম্মানিত পুণ্যার্থীগণ, শুধুমাত্র জন্মসূত্রে মানুষ হলে হবে না। জন্মসূত্রে সবাই মানুষ। যারা চোর ডাকাত, যারা পর স্ত্রীর সঙ্গে মিথ্যা কামাচার করে, যারা মানুষের ক্ষতি করে, দেশের ক্ষতি করে, দশের ক্ষতি করে, তারাও মানুষ। জন্মসূত্রে মানুষ। জন্মসূত্রে শুধুমাত্র মানুষ হলে হবে না। ভগবান বুদ্ধ প্রকৃত মানুষ কাকে বলেছেন? ভগবান বুদ্ধ প্রকৃত মানুষ বলেছেন যার ভিতরে সত্তা, শিলা, চুতা, চাগা, পাঞ্ঞা, ইরি, উত্তাপ্পা আছে। যার ভিতরে কি আছে? সত্তা, শ্রদ্ধা। শ্রদ্ধাটা কিভাবে আসবে? শ্রদ্ধাটা আসবে যখন আপনি কর্ম ও কর্মফলের প্রতি বিশ্বাস করবেন। যদি কর্ম ও কর্মফলের প্রতি বিশ্বাস না করেন, প্রকৃত শ্রদ্ধা আপনার মধ্যে উদিত হবে না। ভগবান বুদ্ধের সম্মুখে গেলেন, মহাকারণিক ভগবান বুদ্ধ বলেছেন, আমার মহাপরিনির্বাণের পরে 4 প্রকার জাতি, ধর্ম জাতি, উদ্দেশ্য জাতি, পারিভোগ জাতি, ধাতু জাতি, এই 4 প্রকার জাতিকে যারা বন্দনা পূজা করেন, তারা সরাসরি ভগবান বুদ্ধকে বন্দনা করে। যেমন বৌদ্ধ মূর্তি। বৌদ্ধ মূর্তি হচ্ছে কি? উদ্দেশ্য জাতি, উদ্দেশ্য চৈত্য, উদ্দেশ্য প্যাগোডা, উদ্দেশ্য স্তূপা। সেই উদ্দেশ্য জাতি বুদ্ধের সম্মুখে গেলে, বুদ্ধের সম্মুখে গিয়ে ইতি পেশো ভগবান, ইনি সে ভগবান যিনি আরাহান গুণের অধিকারী। কাকে বন্দনা করছেন? পাথরকে বন্দনা করছেন? পিতলকে বন্দনা করছেন? শিল্পীর তৈরি সে মূর্তিকে বন্দনা করছেন? না, বন্দনা করছেন কাকে? ইতি পেশো ভগবান, ইনি সে ভগবান যিনি আরাহান, অর্থাৎ যিনি লোভ, দেশ, মোহ, হিংসা, অহংকার, কামচেতনা, মান, অভিমান, সর্বপ্রকার রিপুকে যিনি দমন করেছেন, তিনি হচ্ছেন আরাহান। সে আরাহান গুণের অধিকারী বুদ্ধকে বন্দনা করছি।
ঠিক অনুরূপভাবে সম্মা সম্বুদ্ধ, বিদ্যাচারণা সম্পন্ন, এগুলো প্রত্যেকটি এক একটি অনন্ত গুণ। সেই 9টি অনন্ত গুণ, একটা গুণকে যদি ব্যাখ্যা করা হয়, যদি কোনো বিজ্ঞ মানুষ শুধুমাত্র আরাহং গুণটাকে ব্যাখ্যা করে, তাহলে সারা জীবন ব্যাখ্যা করেও সে আরাহং গুণের ব্যাখ্যার পাদদেশে পৌঁছতে পারবে না। সে অনন্ত গুণ সম্পন্ন মহাকারুণিক ভগবান বুদ্ধকে বন্দনা করছি। বন্দনা করলে, যখন বন্দনা করেছেন তখন চিত্তের মধ্যে কি এসেছে? মনের মধ্যে এসেছে মহাকারুণিক ভগবান বুদ্ধ, যিনি 4 অসংখ্য লক্ষাধিক কল্প পারমিত পূর্ণ করে 10 পারমিত, 10 উপপারমিত, 10 পরমার্থ পারমিত পূর্ণ করে অপরাজিতা পালনকে আসন গ্রহণ করে সর্বজ্ঞতা জ্ঞান লাভের মাধ্যমে যিনি এই 9টি গুণের অধিকারী হয়েছেন, সে বুদ্ধকে বন্দনা করছি। চিত্তের মধ্যে উদিত হয়েছে চেতনা, বুদ্ধের প্রতি চেতনা। সেই চেতনা নিয়ে বুদ্ধকে বন্দনা করলেন। বন্দনা করার পরে মনের মধ্যে একটা স্বস্তি আসতো। কি স্বস্তি? ভগবান বুদ্ধকে বন্দনা করেছে যিনি শীল সমাধি প্রজ্ঞায় পরিস্ফুটিত। সেই ভগবান বুদ্ধকে বন্দনা করেছে আমার অপ্রমেয় পুণ্য উৎপন্ন হয়েছে। এই বিশ্বাসটা, কর্মফলের প্রতি যদি এই বিশ্বাসটা যদি আপনার না আসে, তাহলে আপনার শ্রদ্ধা কখনো পরিপূর্ণ হবে না। দান করতে এসেছেন, ভগবান বুদ্ধই বলেছেন দানোত্তম কঠিন জীব দানের ফল কি? বুদ্ধ শিষ্য নাগিতেশ্বরের ব্যাখ্যা করলেও যেহেতু বুদ্ধ অনুমোদন করেছেন, সেটা বুদ্ধ বাক্যের মতো বুদ্ধ অনুমোদন দিয়েছে। তাহলে ভগবান বুদ্ধের সেই উক্তি অনুসারে কঠিন জীবন দান সঙ্গকে দান করলে কি ফল হয় সেটা আপনাকে জানতে হবে, বিশ্বাস করতে হবে। যদি আপনি সেই কর্মফলের প্রতি বিশ্বাসী হন, তাহলে আপনি নিশ্চিতভাবে অবগত হয়ে গেলেন যে নাগিতস্তবের যেভাবে সঙ্গকে কঠিন জীবন দান করেছে, ঠিক আমিও যদি শ্রদ্ধা চিত্তে কঠিন জীবন দান করতে পারি, তাহলে আমি অপায় থেকে মুক্ত হব। এটা হচ্ছে কর্মফল। শুধুমাত্র মৃত্যুর পরে অপায় থেকে মুক্ত হব সেটা নয়, বর্তমান জন্ম থেকে এই দান করার ফল পরপর থেকেই এই দান কর্মের ফল আপনাকে ছায়ার মতো অনুসরণ করবে। মানুষের ছায়া যেভাবে মানুষের সঙ্গে থাকে, ঠিক আপনি শ্রেষ্ঠ দান কর্ম সম্পাদন করেছেন, সেই দান কর্মের প্রভাবে সব কিছু প্রাপ্ত হওয়া যায়। তাহলে সবকিছু বোঝাতে আয়ু প্রাপ্ত হওয়া যায়, সুস্থ শরীরধারী হওয়া যায়, অডেল ধন সম্পদ প্রাপ্ত হওয়া যায়, জ্ঞান বিদ্যা বুদ্ধি তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী হওয়া যায়, রূপ সম্পদ প্রাপ্ত হওয়া যায়, লৌকিক জ্ঞান এবং লোকোত্তর জ্ঞান লাভ করা যায়।
সম্যক সম্বুদ্ধ পর্যন্ত বলেছেন যে আমার এই সম্যক সম্বুদ্ধ হওয়ার পেছনে কঠিন জীবনদানের ফল আছে। ঠিক অনুরূপ ভাবে পঞ্চক বুদ্ধ, অগ্রশ্রাবক, মহাশ্রাবক, উপাধিপ্রাপ্ত অরহৎগণ যত অরহৎ আছে, প্রত্যেকের এই অরহৎ হওয়ার পেছনে কি হেতু আছে? কঠিন জীবনদানের ফল আছে। তাহলে সম্যক সম্বুদ্ধগণ যে কঠিন জীবন দান করেছেন, অগ্রশ্রাবক, মহাশ্রাবক, উপাধিপ্রাপ্ত অরহৎ এবং প্রতিসংবিদা প্রাপ্ত অরহৎ, এই ভিক্ষুগণ, অরহৎগণ, শ্রাবক অরহৎগণ, তারা যে দান কর্ম করেছেন, ঠিক সেই দান কর্মটি আপনারা করছেন আজকে। এটা আপনাকে অবগত হতে হবে, চিত্ত থেকে জানতে হবে এই কর্মটি আমি করছি। আপনাকে জানতে হবে এই কর্মটির ফল কি। এই কর্মের ফল আমি পাবো, এই জন্মেই পাবো। তখন আপনার ভিতরে দান করার ক্ষেত্রে কি উৎপন্ন হবে? শ্রদ্ধা, শ্রদ্ধা উৎপন্ন হবে। দ্বিতীয়ত ভগবান বুদ্ধ কি বলেছে? শিলা, শিলে প্রতিষ্ঠিত হতে হবে। যখন বিহারে প্রবেশ করেছেন, তখন আপনার ভিতরে কায়িক, বাচনিক, মানসিক চেতনা একরকম, কিন্তু যখন আপনি বিহারে প্রবেশ করলেন, প্রবেশ করে যখন এখানে বসলেন, বসে যখন সঙ্গের নিকট থেকে ক্ষমা প্রার্থনা করলেন, কি ক্ষমা প্রার্থনা করেছেন? ভ্রান্তি সংসার ভবচক্র পরিভ্রমণ করাকালে আমি কায়িক, বাচনিক, মানসিক, জানা অজানা বশত যত ভুল করেছি, সমস্ত ভুলের জন্য সঙ্গের সমীপে ক্ষমা প্রার্থনা করছি। স্বীকার করা আমি ভুল করেছি, আমি সেই ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছি। ভ্রান্তি আপনাকে ক্ষমা করে দিল। ক্ষমা তখনই প্রাপ্ত হবেন যদি সত্যিকার অর্থে আপনি মন থেকে ক্ষমা প্রার্থনা করে থাকেন। ক্ষমা তখনই প্রাপ্ত হবেন মন থেকে ক্ষমা প্রার্থনা করার পরে। প্রান্তে যখন আপনাকে ক্ষমা করে দিল, তখন আপনাকে মনে মনে একটা অধিষ্ঠান করতে হবে, আমি আর কায়িক, বাচনিক, মানসিক ভুল করব না। আমি আমার নিজের চিত্তকে সংযত রাখবো। আমি কায়িক ভুল থেকে দূরে থাকার অবিরত চেষ্টা করে যাব। বাচনিক ভুল থেকে, মানসিক ভুল থেকে দূরে থাকার অবিরত আমি চেষ্টা করে যাব। এরকম একটা অধিষ্ঠান চিত্তের মধ্যে থাকতে হবে। যদি চিত্তের মধ্যে থাকে, এক হচ্ছে অনুতপ্ত হওয়া, দ্বিতীয়ত হচ্ছে নিজে নিজে অকুশল থেকে বিরত হওয়ার প্রতিজ্ঞা করা। তখনই ক্ষমা প্রার্থনা করার ফলে আপনি ক্ষমাপ্রাপ্ত হবেন। আসলে কি কর্ম করে ক্ষমা প্রাপ্ত হওয়া যায়? অনেকে আবার সেই প্রশ্ন করে। সেক্ষেত্রে আমরা ত্রিপিটক থেকে কি শিক্ষা পেতে পারি? সেক্ষেত্রে আমরা ত্রিপিটক থেকে শিক্ষা পেতে পারি যে দেবদত্ত জন্ম জন্মান্তর বোধিসত্ত্বকে অনেক কষ্ট দিয়েছেন। দেবদত্ত বুদ্ধ শিষ্য হওয়ার পরও বুদ্ধকে তীরন্দাজ দিয়ে হত্যা করতে চেয়েছেন, নালগিরি অস্থি দিয়ে হত্যা করতে চেয়েছেন, পাথর নিক্ষেপ করে হত্যা করতে চেয়েছেন, সঙ্গভেদ করেছেন। তারপরে যখন অনুশোচনা উৎপন্ন হলো, বুঝতে পারলেন যে আমি ভুল করেছি, নিজ থেকে বুঝতে পেরেছেন আমার ভুল হয়েছে, আমি বৌদ্ধ দর্শনে যাব। সেসব কোকালিকাস্তবীর তখন বললেন,
আপনি কিভাবে বুদ্ধের কাছে যাবেন? আপনি বুদ্ধকে হত্যা করতে চেয়েছেন, সঙ্গভেদ করেছেন, এখন আপনি বুদ্ধের কাছে যাবেন কিভাবে? হে কোকালী, আমি অনেক ভুল করেছি ঠিক, কিন্তু ভগবান বুদ্ধ মহাকরুণার আধার, তিনি আমাকে রাহুলের মতো ভালোবাসেন। এই যে অনুভূতি এবং নিজের ভুল সে বিষয়ে অবগত হওয়া, তারপরে তিনি যখন শ্রাবস্তিতে আসছেন, শ্রাবস্তিতে আসতে পারেননি ঠিক, শ্রাবস্তির দ্বারের অনতি দূরেই তার পাপের ভার এই পৃথিবী বহন করতে পারেনি। পৃথিবী সব কিছু বহন করতে পারে, কিন্তু বহন করতে পারে না কি? পাপের ভার। মনে রাখবেন, যদি আপনি পাপ করেন, সে পাপের ভার পৃথিবী বহন করতে পারবে না। ওই পাপের ভারেই আপনি অপায়ে চলে যাবেন। আপনার পাপের ভারেই আপনি নরকের মধ্যে চলে যাবেন। ঠিক পাপের ভারে দেবদত্ত মাটি ভেদ করে নিচে যাচ্ছে ঠিক, কিন্তু বুদ্ধের নিকট থেকে ক্ষমা চেয়েছে এবং যাওয়ার সময় কি বলেছে? বুদ্ধাং শরণং গচ্ছামি, ধাম্মাং শরণং গচ্ছামি, সংঘাং শরণং গচ্ছামি। এই যে ক্ষমা চেয়েছে এবং ত্রিশ্রেষ্ঠ রত্নের শরণ গ্রহণ করেছেন দেবদত্ত, এই কর্মের প্রভাবে দেবদত্তের নরকের আয়ু অনেক 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 কমে গেছে। শুধুমাত্র দেবদত্তের নরকের আয়ু কমে গেছে তা নয়, দেবদত্ত কিন্তু এখন বৌদ্ধ কর্তৃক, বৌদ্ধ যে বলেছেন, দেবদত্ত নরক থেকে উঠে কি হবে? পঞ্চক বুদ্ধ হবে। তাহলে ভগবান বুদ্ধের বরপ্রাপ্ত হয়ে গেছে। বরপ্রাপ্ত হওয়া মানে কিন্তু হবেই। তাহলে দেখুন, ত্রিপিটক থেকে আমরা শিক্ষা পেতে পারি, যদি সত্যিকার অর্থে আমরা আমাদের ভুলের জন্য অনুতপ্ত চিত্ত হই, নিজে নিজে যদি বুঝতে পারি এবং সেই ভুলের জন্য যদি ক্ষমা প্রার্থনা করি, পাশাপাশি যদি অধিষ্ঠান করি যে আমি কায়িক বাচনিক মানসিকভাবে সংযত হয়ে এই ভুল থেকে আমি বিরত থাকব, তখন কিন্তু ক্ষমাপ্রাপ্ত হয়। তাহলে আপনারা শিলা গ্রহণ করার আগে ক্ষমা প্রার্থনা করেছেন, পরম শ্রদ্ধেয়বান্তে আপনাদেরকে শিলা দিয়েছেন। এখন কিন্তু আপনারা প্রত্যেকের মাথার মধ্যে তিনটি ফুল, তিনটি আলোর রশ্মি উজ্জ্বল হয়ে জ্বলছে। কোন তিনটি ফুল, কোন তিনটি আলোর রশ্মি? বৌদ্ধ ধর্ম সঙ্গ। কেন? শীল গ্রহণ করার আগে সেই ত্রিরত্নকে আপনারা গ্রহণ করেছেন, তাই আপনাদের শিরের মধ্যে ত্রিরত্ন এখন উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়ে আলো বিচ্ছরণ করছে এবং শিলে প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে শ্রদ্ধা, শিলা, চূতা, এই যে ধর্ম দেশনা শুনছেন এক মনে, সেটা হচ্ছে কি? চূতা। তারপর হচ্ছে কি? আপনাদের শ্রদ্ধা আছে এখন, শিলা আছে এখন, আপনাদের মধ্যে শ্রুতময় জ্ঞান এখন আছে। এখন আপনাদের মধ্যে উৎপন্ন হবে জাগা। জাগা মানে কি? দান দেয়া। ওই প্রথমে তিনটা সম্পদ
আপনার লাগবে। সেই তিনটা সম্পদ আপনাদের আছে এবং এখন আপনারা অপেক্ষা করছেন ভিক্ষু সংঘকে কঠিন জীবন দান করার জন্য। দানের মহিমা অপরিসীম। দান কর্ম প্রত্যেক সম্যক সম্বুদ্ধগণ, প্রত্যেক অগ্রশ্রাবকগণ, প্রত্যেক মহাশ্রাবকগণ, প্রত্যেক উপাধিপ্রাপ্ত অরহতগণ তাদের পারমী পূরণ শুরু করেন দান কর্ম দিয়ে। মনে করবেন না শুধুমাত্র ভগবান সম্যক সম্বুদ্ধ সুমেধু সৃষ্টি হিসাবে সবকিছু প্রথমে দান দিয়ে শুরু করেছেন। বোধিসত্ত্ব আমাদের সিদ্ধান্ত দানকর্ম দিয়ে শুরু করেছেন, এটা সঠিক। ঠিক অনুরূপ ভাবে সারিপুত্র স্তবিনের জীবনীতে যদি যান, দেখবেন যে তিনি অনমদর্শী সম্যক সম্বুদ্ধকে দান প্রদানের মাধ্যমেই তিনি এক অসংখ্য লক্ষাধিক কল্প পারমী পূরণটা শুরু করেছিলেন। মহামোগলায়ন স্তবিরের জীবনীতে যদি যান, তাহলে দেখবেন যে এক অসংখ্য লক্ষাধিক কল্প আগে তিনিও অনমদর্শী সম্যক সম্বুদ্ধকে দান করার মাধ্যমেই শুরু করেছিলেন। ঠিক এভাবে প্রত্যেক অগ্রশ্রাবক, প্রত্যেক মহাশ্রাবক, প্রত্যেক উপাধিপ্রাপ্ত অরহতগণ দান দিয়েই তাদের পারমী পূরণ শুরু করেন। আপনারাও ঠিক তাদের মতো দান দিয়ে জন্ম জন্মান্তরের পাথেয় সঞ্চয় করার জন্য, জন্ম জন্মান্তরের সুখের হেতু সৃষ্টি করার জন্য, নিজের পুণ্যকে সমৃদ্ধ করার জন্য আজকে এখানে উপস্থিত হয়েছি। সম্মানিত পুণ্যার্থীগণ, ভগবান বুদ্ধের এক উপাসিকা, তার জীবনে আমি সংক্ষেপে বলছি, বিশদভাবে বলতে গেলে অনেকক্ষণ সময় লাগবে। বারাণসীতে এক অত্যন্ত ধন্যাঢ্য পরিবার, যাদের অনেক ধন সম্পত্তি আছে, স্বামী স্ত্রী, শুধুমাত্র টাকা পয়সা ধন সম্পদ আছে তা নয়, স্বামী স্ত্রীর মধ্যে আছে সৌহার্দ্যপূর্ণ মৈত্রীময় সম্পর্ক, একে অপরকে ভালোবাসে, একে অপরের প্রতি মৈত্রী পালন, এবং তাদের মধ্যে রয়েছে ধর্ম আচরণ। সুন্দরভাবে স্বামী স্ত্রী সংসার ধর্ম পালন করছে। তারা উভয়ই শীলবান। কয়েক বছর পরে স্ত্রীর গর্ভে সন্তান প্রতিসন্ধি হবে। যখন সন্তান প্রতিসন্ধি হওয়ার সঙ্গে সঙ্গে যেন তাদের সৌভাগ্য আরো উন্মোচিত হয়ে গেল, সৌভাগ্যের দরজা যেন খুলে গেল, তাদের সব দিকে উন্নতি, সব দিকে সুখ। এভাবে 10 মাস 10 দিন পরে একটি মেয়ে সন্তান জন্ম দিল। যে মেয়ে সন্তানকে জন্ম দিয়েছে, মেয়েটিও অনেক উজ্জ্বল বর্ণের এবং খুব হাস্য উজ্জ্বল, একেবারে ছোট থেকেই খুবই হাস্য উজ্জ্বল। জন্মের পর থেকে, ওই মেয়েটি জন্মের পর থেকে তাদের পরিবারের উন্নতি আরো বেড়ে গেল। কারণ কি?
কারণ হচ্ছে দুইটা। এক কারণ হচ্ছে স্বামী স্ত্রী ছিল মৈত্রীপরায়ণ, তাদের ভিতরে ঝগড়া বিবাদ মনোমালিন্য ছিল না। দ্বিতীয়ত হচ্ছে স্বামী স্ত্রী ধার্মিক। তৃতীয়ত হচ্ছে স্বামী স্ত্রী শীলবান। সেই কারণে তাদের পরিবারে যে সন্তানটি এসেছে সেই সন্তানটি দেবলোক থেকে এসেছে। সেই ছোট সন্তানকে দেখলেই সবাই এক বাক্যে বলছে যে দেবলোক থেকে দেবতা যেন মর্ত্য লোকে এসেছে, মনুষ্য লোকে এসেছে। সবার মুখে মুখে সে একই কথা, দেবলোক থেকে দেবতা মর্ত্য লোকে এসেছে। আস্তে আস্তে মেয়েটি বড় হচ্ছে। যত মেয়েটি বড় হচ্ছে, 2 বছর 3 বছর 4 বছর, তার আচরণের মধ্যে অত্যন্ত সংযত আচরণ, অত্যন্ত ধর্মময় আচরণ। ছোটকাল থেকেই সে সন্তান দেখতে পাচ্ছে মা বাবা অত্যন্ত স্থির সৌম্য, মা বাবা ধর্ম আচরণ করে, মা বাবা সকাল সন্ধ্যা প্রার্থনা করে, মা বাবা বৌদ্ধ ধর্ম সঙ্গের শরণাপন্ন, তিনি শরণাগত। সেই দৃশ্যটি দেখছে সেই ছোট মেয়েটি। আর আমাদের বাচ্চারা জন্ম হওয়ার পরে 1 বছর 2 বছর যখন হয়, তখন দেখতে পাই কি আমাদের মা বাবা সন্তানের চেয়েও মোবাইলকে বেশি ভালোবাসে। সন্তানের জন্য যতটুকু সময় দেয়, ওই মোবাইলের জন্য তার চেয়ে বেশি সময় দেয়। সেই দৃশ্য দেখে আমাদের সন্তানেরা ছোটকাল থেকে মোবাইলের প্রতি আসক্তি হয়ে যায়। এমন আসক্তি হয় যে ছোট বাচ্চাকে যদি মোবাইল না দেন তাহলে খায় না। এই যে আসক্তিটা ছোটকাল থেকে সৃষ্টি হচ্ছে, এটা কে সৃষ্টি করছে? মা বাবাই সৃষ্টি করছে। শুধুমাত্র জন্মের পর থেকে দেখেছে সেটা নয়, মাতৃগর্ভে যখন ছিল, একটা কথা মনে রাখবেন, সন্তানকে রক্ষা করার, সন্তানকে আলোকিত করার, সন্তানকে প্রতিষ্ঠিত করার, সন্তানকে কিছু দেওয়ার সর্ব উত্তম সময় হচ্ছে কখন? যখন 10 মাস 10 দিন মাতৃগর্ভে থাকে। সেজন্য আমাদের ত্রিপিটকের মধ্যে কি আছে? যখন মাতৃগর্ভে থাকে তখন যদি মা যদি ধর্ম আচরণ করে, মা যদি ত্রিশরণাগত হয়, তাহলে এই মায়ের চেতনাটা সন্তানের মধ্যে প্রবাহিত হয়। শুধুমাত্র ভগবান বুদ্ধ বলছেন সেটা নয়, বর্তমান মেডিকেল সায়েন্সও কিন্তু তাই বলছে। মেডিকেল সায়েন্স কি বলে? যখন কেউ গর্ভবতী হয় তখন বলে যে হৃষ্টপুষ্ট সন্তানের ছবি রাখো, হৃষ্টপুষ্ট সন্তানটাকে দর্শন করলে তোমার সন্তানের হৃষ্টপুষ্ট হবে, বলে মেডিকেল সায়েন্স। কিন্তু আমাদের ধর্মের শিক্ষাটা হচ্ছে কি, যখন গর্ভের মধ্যে সন্তান আসবে তখন অন্তরের মধ্যে আপনি বুদ্ধকে প্রতিষ্ঠিত করুন, বুদ্ধ চেতনাকে ধারণ করুন, কুশল চেতনাকে, দানময় শীলময় ভাবনাময় চেতনাকে, আপনি যে সমস্ত পুণ্যকর্ম সম্পাদন করেছেন সেই পুণ্যকর্মের চেতনাকে অন্তরে ধারণ করুন। যদি সেই পুণ্যকর্মের চেতনাকে অন্তরে ধারণ করেন তখন ওই আপনার সন্তানের ভিতরে
কুশল চেতনা, পুণ্য চেতনা তখন প্রতিষ্ঠিত হবে। সম্মানিত পুণ্যার্থীগণ, ঠিক সেই শিশুর মা বাবা যখন গর্ভে ছিল তখন তো ত্রিশরণাগত, শিলে প্রতিষ্ঠিত। সেই কারণে জন্মের পরপরই ওই মেয়েটি দেখতে পাচ্ছে কি মা বাবা সুন্দর সংযত জীবন, ধর্মময় জীবন, ত্রিশরণাগত জীবন। সেটা দেখে খুব ছোটকাল থেকেই তার ভিতরে ধর্মচেতনা অনেক শক্তিশালী। এসেছেন আবার কোত্থেকে? দেবলোক থেকে। কোথায় বসবাস করেন? সারনাথে। সারনাথে বসবাস করেন। তখন মহাকারণিক ভগবান বুদ্ধ সারনাথের মধ্যে ধর্ম দেশনা করেছেন, ধর্ম প্রচার করেছেন। সারনাথের মধ্যে সবাই বুদ্ধের ধর্মকে জানেন। এই পরিবারটিও বুদ্ধের অনুসারী। ছোটকাল থেকেই মা বাবার মুখ থেকে শুধু বুদ্ধের গুণ শুনেছে। ভগবান বুদ্ধ কিভাবে পারমী পূরণ করেছেন, ভগবান বুদ্ধ কিভাবে ধর্ম প্রচার করছেন, ধর্ম প্রচার করতে গিয়ে বিভিন্ন মতাবলম্বীদেরকে কিভাবে স্বধর্মে প্রতিষ্ঠিত করেছেন, এইভাবে বুদ্ধের গুণগুলো শুনছে। সেই মেয়েটি ছোটকাল থেকে 8 বছর বয়স হল। ভগবান বুদ্ধ আবার সারনাথে আসছেন। ভগবান বুদ্ধ শিষ্যদেরকে নিয়ে সারনাথে আসছেন। সে কারণে পুরো সারনাথের মধ্যে সবার চিত্তালোকিত বুদ্ধ আসছেন, বুদ্ধের শাবক সংঘগণ আসছেন। চারিদিকে সব মানুষের মধ্যে একটা উৎফুল্ল আনন্দ প্রবাহিত হচ্ছে। ঠিক ওই মেয়েটির মনের ভিতরেও উৎফুল্ল আনন্দ প্রবাহিত হচ্ছে। 8 বছর পর্যন্ত শুধুমাত্র শুনেছে বুদ্ধের কথা, বুদ্ধের গুণের কথা। বুদ্ধের গুণের কথা শুনতে শুনতে যেন সেই ছোট মেয়েটি যেন বুদ্ধকে দেখতে পাচ্ছে। এবং সেই দিনটি আসলো, ভগবান বুদ্ধ আসলেন শাবক সঙ্গ সহ। ভগবান বুদ্ধকে দেখেই অভিভূত হয়ে গেলেন। এত সুন্দর, এত স্থির, এত শান্ত, যার শরীর থেকে আলোক রশ্মি বিচ্ছুরিত হচ্ছে। ভগবান বুদ্ধের শ্রাবক সঙ্গ এত সুশৃঙ্খল, এত সংযত। প্রত্যেকের চোখ অধনির্মিত, প্রত্যেকের চোখ 3 হাতের মধ্যে আছে, এদিক ওদিক কেউ দেখছেন না। ভগবান বুদ্ধকে দেখে এতদিন বুদ্ধের গুণগান শুনেছেন, আনন্দ চিত্তে ভগবান বুদ্ধের চরণ তলে লুটিয়ে পড়লেন সেই 8 বছরের মেয়েটি। 8 বছরের মেয়েটি বুদ্ধের চরণ তলে লুটিয়ে পড়ে বুদ্ধকে বন্দনা করলেন, মন থেকে বন্দনা করলেন। আজকে আমার জীবন ধন্য হলো, ভগবান বুদ্ধকে বন্দনা করতে পেরেছি। ভগবান বুদ্ধ ধর্ম দেশনা করবেন। ভগবান বুদ্ধ দেখতে পাচ্ছেন কি এই 8 বছরের মেয়েটি, তার অন্তরের মধ্যে বুদ্ধ চেতনা রয়েছে, বুদ্ধের প্রতি প্রগাঢ় শ্রদ্ধা রয়েছে। ভগবান বুদ্ধ দেশনা দিলেন। দেশনা শ্রবণ করে মাত্র 8 বছর বয়সী সেই মেয়েটি শ্রোতাপত্তি মার্গ পরে প্রতিষ্ঠিত হলে। শ্রোতাপত্তি মার্গ ফলে প্রতিষ্ঠিত হওয়ার পরে তার ভিতরে ধর্মের চেতনা আরো বৃদ্ধিপ্রাপ্ত হয়ে গেল। কারণ মাত্র 8 বছর বয়সী সে ছোট মেয়েছি
জীবনের প্রকৃত সত্যকে উপলব্ধি করতে পেরেছে। প্রকৃত সত্য কি? প্রকৃত সত্য হচ্ছে দুঃখ সত্য। আপনাদের ভিতরে প্রকৃত সত্য আছে? নেই। আপনাদের ভিতরে প্রকৃত সত্য হচ্ছে কি? মনের ভিতরে প্রকৃত সত্যটা হচ্ছে কি? ভান্তে। আর মনের ভিতরে প্রকৃত সত্য যে সংসার সত্য, আজ ছেলে মেয়ের টাকা পয়সা, এই সংসার সত্য আসল সত্য ভান্তে। কিন্তু ছোট্ট 8 বছরের শিশু, তার মনের ভিতরে এখন যে সত্যটা প্রতিষ্ঠিত হয়েছে, সেই সত্যটা হচ্ছে কি? দুঃখ সত্য, দুঃখ নিরোধ সত্য, দুঃখ নিরোধের উপায় সত্য, অর্থাৎ চতুরার্য সত্য তার অন্তরে প্রতিষ্ঠিত। এভাবে সে মেয়েটির বয়স 16 বছর হলো। 16 বছর হওয়ার পরে চারিদিকে সে মেয়েটির গুণগান, কারণ সংযত জীবন। মনে রাখবেন, আমাদের ছোট ছোট মামনিদেরকে বলছি, যারা ক্লাস 8-এ পড়ো, 9-এ পড়ো, 10-এ পড়ো, তোমাদের আচরণের কারণেই তোমরা কিন্তু মানুষের প্রিয় হতে পারো। তোমাদের আচরণের কারণে তোমরা কিন্তু দেবতাদেরও প্রিয় হতে পারো। এই ছোট্ট মেয়েটি, সে কিন্তু দেবতাদের প্রিয়, কারণ তার ভিতরে ত্রিশরণ রয়েছে, তার ভিতরে চতুরার্য সত্যের দর্শন রয়েছে। যারা চতুরার্য সত্যকে একবার দর্শন করেন, তারাই মার্গপরে প্রতিষ্ঠিত হয়। সেই কারণে সারনাথের মধ্যে সে মেয়েটির গুণগান চারিদিকে প্রকাশিত। অনেক পরিবার আসছে বিবাহের বন্ধনে। তারা চিন্তা করছে যে যদি এরকম একটা পুত্রবধূ পাই, তাহলে আমাদের পরিবার আলোকিত হবে। কিন্তু শ্রাবস্তী থেকে একটা পরিবার আসলো। সেই পরিবারটি খুব ধার্মিক, খুবই ধার্মিক। সেই ছেলেটির নাম হচ্ছে সুপ্রিয়। এতক্ষণ পর্যন্ত যে মেয়েটির কথা বলছিলাম, সে মেয়েটির নাম কি? সেই মেয়েটির নাম হচ্ছে আমাদের মহিষী নারী সুপ্রিয়া। যখন প্রস্তাব আসলো, তখন মা বাবা সব দিক বিবেচনা করে দেখল, সে ছেলেটি সুন্দর, শ্রাবস্তিতে অবস্থান করে। ভগবান বুদ্ধ এখন শ্রাবস্তিতে থাকেন। তখন ঠিক সময় রাজি হয়ে বিয়ে হলো। বিয়ের পর থেকে তারা স্বামী স্ত্রী উভয়ে ধার্মিক, উভয় ত্রিশরণাগত। একটা পরিবারের মধ্যে যদি প্রত্যেকে ত্রিশরণাগত হয়, প্রত্যেকে যদি সকাল সন্ধ্যায় বন্দনা করে, সেই পরিবারটাকে দেবতারা রক্ষা করতে বাধ্য। কেন? যেহেতু ত্রিশরণাগত, যেহেতু তারা সকাল সন্ধ্যা বাড়িতে ইতি পেয়েছো ভগবা রাহং সম্মা সম্বুদ্ধ বলে, বুদ্ধের গুণ বলে বলে, ধর্মের গুণ বলে বলে, সঙ্গের গুণ উচ্চারণ করে করে তারা বন্দনা করেন। দেবতারা বুদ্ধের সেই গুণগুলোকে, ধর্মের সেই গুণগুলোকে, সঙ্গের সেই গুণগুলোকে শুনতে ভালোবাসেন। সে কারণে সেই পরিবারটা খুব ধার্মিক, স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া খুব বেশি, এবং দুজনে মিলে পুণ্যকর্ম সম্পাদন করেন। একদিন সুপ্রিয়া তিনি শ্রাবস্তিতে গেলেন। যখন বিহারে যান, বুদ্ধের নিকটে এসেছে, সঙ্গ আছে, খুব আনন্দ তার ভিতরে প্রবাহিত হয়, খুব আনন্দ।
ঘুরতে 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 এক রোগাগ্রস্ত ভিক্ষুকে দেখলেন। ভিক্ষুকে দেখি বন্দনা করলেন, ভান্তে অসুস্থ, ভান্তে আপনাকে কি আমি একটু সেবা করার সুযোগ পাবো? আপনার এমন কোন পথ্য আছে কি যে পথ্য খেলে আপনি একটু সুস্থ হবেন? বলতে চাচ্ছে না। ভান্তে আমাকে একটু সুযোগ দেন না। ভগবান বুদ্ধ বলেছেন রোগীর সেবা করা মানে বুদ্ধের সেবা করা। আমাকে একটু আপনাকে সেবা করার মাধ্যমে বুদ্ধের সেবা করার সুযোগ দেন না। এবার ভান্তে না পারতে বললেন কি, যদি আমাকে একটু মাংসের স্যুপ দেয়া হয় তাহলে এটা আমার জন্য পথ্য হিসাবে খুব ভালো হবে। এটা শোনার পরে তখন সুপ্রিয়া বলে আসলো কি, ভান্তে আগামীকালকের জন্য আমি আপনাকে ফাং করলাম, আমি আগামীকালকে সে আপনার পথ্য স্যুপ নিয়ে আসব। এদিকে সন্ধ্যা হয়ে গেছে। বাড়িতে আসার পথে মনের মধ্যে শুধু আনন্দ, আমি ভান্তের সেবা করার সুযোগ পেয়েছি, ভান্তিকে আমি পথ্য দান করার সুযোগ পেয়েছি। যেতে যেতে বাড়িতে যেতে যেতে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আয়োজন করতে পারেনি। রাত্রে যখন ঘুমাচ্ছেন, ঘুম আসছে না। কিভাবে আগামীকালকে সকালে তাদের সেই দাসীকে মাংস কিনতে পাঠাবে, মাংস আনার পরে মাংসের স্যুপ করবে, এই চেতনাটা সারা রাত, এই পুণ্য চেতনা তাকে আর ঘুমাতে দেয়নি। সকাল হলো, তাড়াতাড়ি করে দাসীকে ডাকলো, মা এদিকে আসো, আজকে আমার খুব আনন্দের দিন, খুব আনন্দের দিন। তখন দাসী এসে বলল, মা কি? তখন টাকা দিয়ে বলল, তাড়াতাড়ি করে মাংস নিয়ে আসো, যেখানতে হোক, যত দামেই হোক, মাংস নিয়ে আসো। দাসী গেল, চারিদিকে খুঁজলেন, সব মাংসের দোকান বন্ধ, একটা মাংসের দোকান খোলা নেই। বিমর্ষ হয়ে আসলেন, মা মাংসের দোকান তো খোলা নেই। এদিকে সুপ্রিয়া কিন্তু অবস্থান করছেন, কখন দাসী মাংস নিয়ে আসবেন, তাড়াতাড়ি করে স্যুপ বানাবেন, সেই স্যুপ নিয়ে তিনি সাবস্তিতে সেই অসুস্থ ভান্তের কাছে যাবেন। উদ্গ্রীব হয়ে আছে একেবারে। যে মাংস নিয়ে বলল, তখন একেবারে পুরা শরীর মন স্তব্ধ হয়ে গেল। মা আপনি জানেন না আজকে তো উপোষদ দিবস, রাজা আদেশ করেছেন উপোষদ দিবসে কেউ প্রাণী হত্যা করতে পারবে না। সে কারণে বৎসরের প্রত্যেক উপোষদ দিবসে শুধুমাত্র ওই বৎসরের 3 মাসটাকে আপনারা যে উপোষদ মনে করেন, এটা কিন্তু বৌদ্ধিক নিয়ম নয়, ওটা হচ্ছে বর্ষাবাস ধরা। কিন্তু উপোষদ দিবস প্রত্যেক অষ্টমী, পূর্ণিমা, অমাবস্যা। এখন সুপ্রিয়া কি করবেন? বারবার ভান্তের প্রতিচ্ছবি ভেসে আসছে, আমি তো ভান থেকে ফাং করে এসেছি, আমি তো ভান থেকে ফাং করে এসেছি। তখন তিনি কি করলেন? তখন তিনি নিজে নিজে একটা ধারালো ছুরি নিয়ে রুমের ভিতরে ঢুকলেন। ভান থেকে আমি স্যুপ দান করবই, নিজের উরু থেকে নিজে মাংস কেটে নিয়ে তিনি সেটার মধ্যে তাড়াতাড়ি করে রক্ত পড়ছে, ওখানে তাড়াতাড়ি করে ব্যান্ডেজ করে তিনি সেই মাংস, একেবারে টকটকে মাংস দাসীকে দিয়ে বললেন, মা তুমি তাড়াতাড়ি করে
স্যুপ তৈরি করুন। আপনি মাংস পেয়েছেন কোত্থেকে? আমি মাংস কোত্থেকে পেয়েছি সেটা জানার দরকার নেই। তুমি তাড়াতাড়ি করে স্যুপ তৈরি করো। ভান থেকে পৈত্য দিতে হবে। ভান থেকে রুটি ভান থেকে সুযোগ করার সুযোগ আমি হাতছাড়া করতে চাই না। স্যুপ বানিয়ে দিল। মা তুমি তাড়াতাড়ি করে যাও শ্রাবস্তিতে, সেই ভান থেকে স্যুপটা দিয়ে আসো। ভান থেকে বন্দনা করে বলবে, সুপ্রিয় উপাসীকে অসুস্থ, কারণ মাংস যে কেটে ফেলেছে, ব্লিডিং হচ্ছে, কোন রকম ব্লিডিংটা বন্ধ করেছে, অসুস্থ বলবে। সেই দাসী গিয়ে ভান থেকে স্যুপ দান করে আসবে। ভগবান সম্যক সম্বুদ্ধ হচ্ছেন সর্বজ্ঞাত। যখন কোন দান কর্ম সম্পাদিত হয়, আপনাদের চিত্তের মধ্যে যদি সত্যিকার অর্থে আজকে আমরা কঠিন জীবন দান করব সঙ্গকে, যদি সত্যিকার অর্থে অহংকার চিত্তে নয়, যশ খ্যাতির জন্য নয়, পুণ্য উৎপন্ন করার লক্ষ্যে যদি আপনারা চিন্তা করেন যে আমরা ইদলপুর বিহারের মধ্যে আমরা বিহার নির্মাণার্থে দান করব, এই চেতনা যদি বিহার নির্মাণার্থে, বিহারটা কার? বুদ্ধের। বুদ্ধের বিহার নির্মাণার্থে আমি দান করব। আমি সুযোগ পেয়েছি বুদ্ধের বিহার নির্মাণার্থে দান করার। এরকম সুন্দর চেতনা যদি থাকে, মানুষের এই চেতনার কারণে মানুষের চিত্ত থেকে যে আলো বিচ্ছুরিত হয় সেটা ডেভেলপ পর্যন্ত যায়। ঠিক অনুরূপ ভাবে সুপ্রিয়ার মনের ভিতরে যে এই পুণ্য চেতনা, সে পুণ্য চেতনার কারণে ভগবান বুদ্ধ সর্বজ্ঞাত তিনি অবগত হলেন। এর মধ্যে সুপ্রিয়ার স্বামী আসলো। কি ব্যাপার? বাড়িতে আসার সঙ্গে সঙ্গে আমার স্ত্রী সুপ্রিয়াকে দেখি, কিন্তু আজকে আমি সুপ্রিয়াকে দেখতে পাচ্ছি না কেন? দাসী বলল, মা রুমের মধ্যে আছে। রুমের মধ্যে এই সময়? তখন তিনি রুমে ঢুকলেন। ঢুকার পরে দেখলো যে রক্ত। রক্ত কেন? তখন স্বামীকে বলল, আমি অনেক বড় পুণ্যকর্ম সম্পাদন করেছি, তুমি উদ্বিগ্ন হইও না, তুমি সেই পুণ্যের অংশ নাও। সব ঘটনা খুলে বলল। স্বামী উদ্বিগ্ন। স্বামীর উদ্বিগ্নতা দেখে স্ত্রী বলল, হে আমার প্রিয়, তুমি কি জানো না ভগবান বুদ্ধ বলেছেন নিজের শরীর রক্ষার জন্য ধন ক্ষয় করো। আপনারা শরীর রক্ষার জন্য কি করেন? টাকা পয়সা ব্যয় করেন। ভগবান বুদ্ধ বলেছেন জীবন রক্ষার জন্য অঙ্গকেও ক্ষয় করো। ধরুন কারো শরীরের মধ্যে, হাতের মধ্যে ক্যান্সার হয়েছে, যেমন আমাদের মেয়েদের হয়ে থাকে ব্রেস্টের মধ্যে ক্যান্সার, তখন নিজের জীবন রক্ষার জন্য কি করে? হাতটা কেটে ফেলে, ব্রেস্ট কেটে ফেলে। তাহলে জীবন রক্ষার জন্য অঙ্গ দান করো, ক্ষয় করো। তুমি কি জানো না ধর্ম রক্ষার জন্য, বুদ্ধ শাসনকে রক্ষার জন্য ধন, অঙ্গ এবং জীবনকে দান করো? তুমি দেখোনি ভগবান বুদ্ধ অতীত জন্ম জন্মান্তরে যখন পারমি পূরণ করছিলেন, তখন শিবী জন্মের মধ্যে তিনি কি দান করেছেন? নিজের চোখ দান করেছেন। তুমি শোনোনি তুলক পণ্ডিত জন্মের মধ্যে আমাদের বোধিসত্ত্ব নিজের স্ত্রীকে দান করেছেন, নিজের ছেলেকে দান করেছেন, সব ধন সম্পদ দান করেছেন, সর্বশেষ তিনি নিজের জীবনকেও দান করেছিলেন। তুমি কি জানো না আমাদের ভগবান বুদ্ধ বেশ্যান্তর জন্মের মধ্যে তিনি যা চেয়েছে তার দান করেছে। দান করতে গিয়ে তাকে বনবাসে যেতে হয়েছে। বনবাসে যাওয়া সত্ত্বেও তিনি স্ত্রীকে দান করেছেন, ছেলেকে দান করেছেন, মেয়েকে দান করেছেন,
এ আমার প্রিয়, তুমি উদ্বিগ্ন হচ্ছ কেন? আমি তো সেই মহৎ কর্মটাই করেছি। সুপ্রিয়া তখন চিন্তা করছে, আমি কেমন স্ত্রী পেলাম, আমার জীবন ধন্য, আমি এমন স্ত্রী পেলাম। সাধু 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 তোমার কর্মকে। ভগবান বুদ্ধ সেদিকে অবগত হলেন। অবগত হয়ে ভগবান বুদ্ধ সেবায় নিয়ে সুপ্রিয় এবং সুপ্রিয়া তাদের বাড়ির সম্মুখে আসলেন। বাড়ির সম্মুখে এসে দাঁড়ালেন। সঙ্গে সঙ্গে দেখলো সুপ্রিয়, তাড়াতাড়ি করে স্ত্রীর কাছে গেল। আজকে আমাদের মহা আনন্দের দিন, ভগবান বুদ্ধ এসেছেন, বুদ্ধ এসেছেন। সুপ্রিয়া তখন আরো আনন্দ বেড়ে গেল। যাও যাও, ভগবান বুদ্ধের জন্য আসন দাও, ভগবান বুদ্ধকে বন্দনা করে ফাং করো, ভগবান বুদ্ধের জন্য সব ব্যবস্থা করো। তবে বলবে যে আমার স্ত্রী সুপ্রিয়া অসুস্থ, কারণ ওই অবস্থায় যেতে চাচ্ছেন। তখন ভগবান বুদ্ধকে আসন দিলেন, ভগবান বুদ্ধকে ফাং করলেন, ভগবান বুদ্ধ এসে বসলেন। বসার পরে তখন বলল যে সুপ্রিয়া কোথায়? ভগবান বুদ্ধ, সুপ্রিয়া একটু অসুস্থ, বলো সুপ্রিয়াকে এখানে আসার জন্য। তখন আর কিছু বলতে পারলো না। স্বামী গিয়ে সুপ্রিয়াকে বলল, ভগবান বুদ্ধ বলেছেন তোমাকে যাওয়ার জন্য। তাহলে তো যেতেই হবে। যে সুপ্রিয়া বিছানা থেকে উঠছে, যত উঠছে তত দেখতে পাচ্ছে যে তার এতক্ষণ পর্যন্ত যে যন্ত্রণা ছিল তার যন্ত্রণা নেই। উঠে দাঁড়ালো। আরে ভগবান বুদ্ধের গুণে কোনো যন্ত্রণাই তো নেই। কত স্থানে হাত দিল, কত স্থানের মধ্যে কোনো ক্ষতর চিহ্ন নেই। সুপ্রিয়া তখন বুদ্ধের নিকট গেলেন। এই সুপ্রিয়া, তুমি কি আজকে কোনো দানকর্ম করেছো? তখন সুপ্রিয়া সব খুলে বললেন, ভগবান বুদ্ধ, আমি এভাবে পুণ্যকর্ম করেছি। ভগবান বুদ্ধ তাদের দান গ্রহণ করে শ্রাবস্তিতে আসলেন। ভিক্ষু সংঘকে আহ্বান করলেন। ভিক্ষু সংঘকে আহ্বান করে বললেন, এই ওই রূপনভিক্ষুকে বলছে। ওখানে আরো কিছু প্রসঙ্গ আছে, আমি সে প্রসঙ্গ গেলে অনেকক্ষণ সময় যাবে। তখন জিজ্ঞাসা করলেন যে তুমি কি সুস্থ? হ্যাঁ ভগবান বুদ্ধ, আমি আজকে সুস্থ। কিভাবে সুস্থ হবে? বান্ধে সুপ্রিয়া মাংসের জুস পাঠিয়েছে, সেটা খেয়ে আমি বেশ সুস্থ। সে মাংসটা কিসের মাংস ছিল তুমি জানো? না ভগবান বুদ্ধ, আমি তো জানি না সে মাংসটা কিসের মাংস ছিল। মাংসের সুপ দিয়েছে, প্রত্যেক আমি তা খেয়েছি। তখন বুদ্ধ বলল যে সেটা সুপ্রিয়ার নিজের শরীরের মাংস ছিল। তখন ভগবান বুদ্ধ বললেন যে এই পৃথিবীতে অনেক উপাসক উপাসিকা আছে যারা বৌদ্ধ শাসনকে রক্ষার জন্য, বৌদ্ধ শাসনের শ্রীবৃদ্ধির জন্য, সঙ্ঘকে রক্ষার জন্য, সঙ্ঘের শ্রীবৃদ্ধির জন্য ধন সম্পদ, টাকা পয়সা, এমনকি নিজের অঙ্গ প্রত্যঙ্গ, এমনকি নিজের জীবন পর্যন্ত দান করতে পারেন। তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে সুপ্রিয়া। সঙ্গে সঙ্গে আদেশ করলেন, এই ভিক্ষুগণ, মানুষের মাংস খাওয়া পরিপূর্ণ নিষিদ্ধ। সেখানে আরো একটা আদেশ করেছেন, ওটা আমি আজকে পাওয়ার পরে আমি অনেক দেখলাম। সে আদেশটা হচ্ছে, কোনো ভিক্ষু নিজের চেয়ে যাচনা করে মাংস খেতে পারবে না। সম্মানিত পুণ্যার্থীগণ, তাহলে দেখুন দানের মহিমা কেমন। সেই
দানের মধ্যে উত্তম দান করতে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। সেই দানের মহিমা যদি আপনাদের চিত্তকে স্পর্শ করে, তাহলে আপনাদেরকে কোন গুণ থাকতে হবে বলেছি? শ্রদ্ধা, শিলা, চৌটা, চাকা, এই তিনটা গুণ, এই চারটা গুণ থাকতে হবে। নিশ্চয়ই এই চারটা গুণকে ধারণ করে আপনারা আজকে সংঘকে দানোত্তম ঘটেছে এবং দান করে অপ্রমেয় পুণ্যের অধিকারী হবেন। এই বলেই আমার ক্ষুদ্র দেশনা শেষ করলাম।